আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। সম্মানিত উপস্থিতি, আজকে ইনশাআল্লাহ আমরা সূরা মাউনের তাফসীর করব। তো সূরা মাউন এটা সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। আতা ইবনে আবি রবাহ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন। তো আর কতাদা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন মদিনায় অবতীর্ণ হয়েছে। তো এই সূরা মাউন শব্দের অর্থ হলো যে মানুষ যে নিত্য প্রয়োজনীয় যে সকল জিনিস ব্যবহার করে, দৈনন্দিন কাজে যে সকল জিনিস ব্যবহার হয়, এই সাধারণ বস্তুকে কি বলা হয়? মাউন। যেমন হতে পারে, যেমন আপনি থালা প্লেট ব্যবহার করেন দৈনন্দিন, জামা কাপড় ব্যবহার করেন, এরপর খাবার, সাধারণ যে খাবার আছে, লবণ মরিচ ইত্যাদি, কোদাল পাতিল ইত্যাদি যে সকল বস্তু মানুষ দৈনন্দিন ব্যবহার করে, সেইগুলিকে, এই ব্যবহৃত বস্তুকে বলা হয় মাউন। তো আল্লাহ তাআলা এই সূরাটা অবতীর্ণ করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি ভেবে দেখেছেন বা সেই ব্যক্তি সম্পর্কে জানেন যে ব্যক্তি দিনকে অস্বীকার করে। দিন মানে পরকাল দিবস, পরকালে যে প্রতিদান দিবস। আর দিন বলা হয় মালিক ইয়াউমিদ্দিন, মানে ইয়াউমুল জাযা, প্রতিদান দিবসের মালিক। তো এখানেও দিন মানে হলো প্রতিদান দিবস তথা পরকাল দিবস। তো আপনি কি জানেন সেই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি মিথ্যা প্রতিপন্ন করে প্রতিদান দিবসকে, হিসাব নিকাশের দিবসকে, সেই ব্যক্তি সম্পর্কে কি জানেন? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এই হলো সেই ব্যক্তি যে ব্যক্তি এতিমের গলায় ধাক্কা দেয়। ইয়াদউ মানে আদ-দাফউ বিল উনফি ওয়াল গিলজা, শক্তভাবে কঠোরভাবে ধাক্কা দেওয়া, দূরে সরিয়ে দেওয়া, এটাকে বলা হয় আদ-দা। আল্লাহ তাআলা এই শব্দটা ব্যবহার করেছেন ইয়াদউল ইয়াতীম। এই সকল ব্যক্তি অর্থাৎ যারা পরকালে বিশ্বাসী না, তারা কিন্তু কঠোর হৃদয়ের। নাস্তিকরা, যত নাস্তিক আছে যারা পরকালে বিশ্বাস করে না, তারা অধিকাংশই অন্যদের সাথে ব্যবহার, আচার ব্যবহার রূঢ় হয়। শুধু এতিমের সাথে না, যে কোনো সাধারণ ব্যক্তির সাথে তার চিন্তা চেতনা সব সময় দুনিয়াবি। দুনিয়ার স্বার্থ যদি হাসিল হয় সেখানে নমনীয়, কিন্তু দুনিয়ার স্বার্থের ক্ষেত্রে তার যদি কোনো ঘাটতি হয় তখন সে রূঢ় আচরণ করে। তো আল্লাহ তাআলা সেই বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, যারা পরকাল দিবসকে অস্বীকার করে, যারা পরকালে যে মানুষের হিসাব নিকাশ নেওয়া হবে, অন্যায় এবং পুণ্যের সেই প্রতিদান দেওয়া হবে, হিসাব নেওয়া হবে, সেই দিবসকে যারা অস্বীকার করে, তারা এতিমের গলায় ধাক্কা মারে, এতিমকে দূরে সরিয়ে দেয়, তাড়িয়ে দেয়। এতিম কাকে বলা হয়? এতিম বলা হয় যার মান মাতা আবুহু ওয়ালাম ইয়াবলুগ, যার বাবা মারা গেছে আর সে বালেগ হওয়ার পূর্বে, বালেগ হওয়ার পূর্বে যদি কারো বাবা মারা যায় তাহলে তাকে ইয়াতিম বলা হয়। তাহলে মা মারা গেলে তাকে ইয়াতিম বলা হয় না। কারো যদি মা মারা যায় তাহলে তাকে ইয়াতিম বলা হয় না, যেহেতু তার বাপ জীবিত আছে। তাহলে এটা হলো ইসলামী পরিভাষা। এরপর পশু পাখির ক্ষেত্রে যার মা মারা গেছে তাকে ইয়াতিম বলা হয়, পশু পাখির ক্ষেত্রে। কারণ পশু পাখি সাধারণত মা কেন্দ্রিক হয়, গাভী তার বাছুরকে লালন পালন করে, দেখাশোনা করে। তো এই কারণে পশু পাখির ক্ষেত্রে তার মা যদি মারা যায় তাহলে তাকে ইয়াতিম বলা হয়, আর মানুষের ক্ষেত্রে বাবা মারা গেলে তাকে ইয়াতিম বলা হয়। আর এই ইয়াতিম এটা কতদিন পর্যন্ত চলবে? বালেগ হওয়া পর্যন্ত। যখন বালেগ হয়ে যাবে তখন তাকে আর ইয়াতিম বলা যাবে না। যে হাত্তা ইদা বালাগুন নিকাহ, যে তারা অর্থাৎ ইয়াতিমের দায়িত্ব যে ব্যক্তি বহন করবে, তারা এই দায়িত্ব গ্রহণ করবে বালেগ হওয়া পর্যন্ত। হাত্তা ইদা বালাগুন নিকাহ, বিবাহের বয়সে যখন তারা পৌঁছবে, তথা বালেগ হওয়া। বালেগ হওয়ার আলামত আমরা বলেছিলাম পুরুষের ক্ষেত্রে কি না, ওইটা তো পরে স্বপ্নদোষ। এখানে যেটা উদ্দেশ্য যে আয়াতের সাথে মিলে, যে হাত্তা ইদা বালাগুন নিকাহ, বিবাহের বয়সে পৌঁছায়, তার মানে স্বপ্নদোষ শুরু হয়, যারা তখন বালেগ হয়ে যায়, এটা প্রথম আলামত। এরপরে আমরা বলেছিলাম গুপ্তাঙ্গে পশম গজানো, এরপর 15 বছর। তো এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন
লা ইউতমা বাদা ইহতিলাম, স্বপ্নদোষের পরে সে ইয়াতিম নয়। ওয়ালা 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 ইউতমা লিজারিয়াতিন বাদাল হাইজ, আর যে সকল বালিকা আছে সেই বালিকারা তারা হায়েজ হওয়ার পর সে আর ইয়াতিম নয়। তাহলে পুরুষের ক্ষেত্রে স্বপ্নদোষ, মহিলাদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে মাসিক। এই মাসিক যদি তাদের শুরু হয়ে যায় তাহলে বুঝতে হবে সে বালেগা হয়ে গেছে, তাকে আর ইয়াতিম বলা যাবে না। তাহলে ইয়াতিমের সংজ্ঞা আমরা জানলাম। আর ইয়াতিমের সাথে যে খারাপ আচরণ করা হয় এটা জাহিলি যুগের বিরাট একটা অভ্যাস ছিল, বদ অভ্যাস ছিল। ইয়াতিমের সম্পদ তারা গ্রাস করত, তারা ইয়াতিমের সম্পদকে গ্রাস করত, এবং ইয়াতিম যদি বালিকা হতো তাকে নিজের স্ত্রী হিসেবে রেখে দিত, অর্থাৎ বড় হলে তাকে বিয়ে করে রেখে দিত, অর্থাৎ তার সম্পদকে গ্রাস করার উদ্দেশ্যে, তার সম্পদকে গ্রাস করার উদ্দেশ্যে তারা এটা করত। তো জাহিলি যুগের এই বদ অভ্যাস, এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এই ব্যক্তি ইয়াতিমের গলায় ধাক্কা দেয়। এরপর আল্লাহ তাআলা বললেন তাদের আরো এক অভ্যাস হলো যারা পরকালকে বিশ্বাস করে না, পরকালকে যারা বিশ্বাস করে না তাদের আরেকটা অভ্যাস হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনকে খাবার খাওয়ানোর ব্যাপারে উৎসাহ করে না, সে অনুৎসাহী, সে নিজে খাওয়ায় না আর অন্যকে খাওয়ানোর ব্যাপারে উৎসাহিতও করে না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তাহলে মিসকিনকে খাবার খাওয়ানোর ব্যাপারে তারা উৎসাহিত করে না, অনুৎসাহী। তো মহান রব্বুল আলামিন বলেছেন এই যে অভ্যাস মানুষকে খাবার না খাওয়ানো, মিসকিন গরিব মিসকিনকে খাবার না খাওয়ানো, এটা এই বদ অভ্যাসটা জাহান্নামীদের। মহান রব্বুল আলামিন বলেছেন মা সালাকাকুম ফি সাকর, সাকর নামক জাহান্নামে তোমাদেরকে কিসে নিয়ে এসেছে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, যে তখন তারা বলবে আমরা সালাত আদায় করতাম না এবং মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না। তাহলে সাকর নামক জাহান্নামে পতিত হবে যারা মিসকিনদের গলায় ধাক্কা দেয়, মিসকিন দরিদ্র ব্যক্তিদেরকে অন্ন দান করে না, সেই সকল ব্যক্তিদের জন্য সাকর নামক জাহান্নাম। আর মিসকিন বলা হয় যে ব্যক্তি জুল হাজা দুনা সাইল, যে তার প্রয়োজন আছে, অভাবী কিন্তু সে চায় না মানুষের কাছে, যে অভাবী কিন্তু মানুষের কাছে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে হাত পাতে না, তাকে কি বলা হয়? মিসকিন। ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বানাস সাবিলি ওয়াস সাইলিন। মহান রব্বুল আলামিন বলেছেন যে মুমিনের বৈশিষ্ট্য হলো যে ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, নিকটাত্মীয়কে সে খাবার দেয়, সম্পদ দান করে। যাবিল কুরবা, আল্লাহকে ভালোবেসে যারা নিকটাত্মীয়কে তারা সম্পদ দান করে। যাবিল কুরবা ওয়াল ইয়াতামা, ইয়াতিমদেরকে, ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে, ওয়া বানাস সাবিল, যারা মুসাফির তাদেরকে, ওয়াস সাইলিন, যারা চায় মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে যায় তাদেরকেও দেয়। তাহলে এটা হলো মুমিনের অন্যতম বৈশিষ্ট্য, যে কেউ যদি চায় আর কেউ যদি না চায়, কিন্তু আপনি জানেন যে তার অভাব আছে, সে দরিদ্র, তাকে সাহায্য করতে হবে। এখানে মহান রব্বুল আলামিন বললেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনকে খাবার খাওয়ানোর ব্যাপারে উৎসাহী করে না। তো মিসকিন আর ফকিরের মাঝে পার্থক্য রয়েছে। মিসকিন আর ফকিরের মাঝে, ফকির বলা হয় যে একদম বেশি নিঃস্ব, যার একবেলা দৈনন্দিন খাবারের যোগানের ব্যবস্থা নাই, তাকে বলা হয় ফকির। আর যার দৈনন্দিন খাবারের ব্যবস্থাপনা আছে তো তাকে কি বলা হয়? মিসকিন, অর্থাৎ তার অবস্থা একটু ভালো ফকিরের চেয়ে। এরপর মহান রব্বুল আলামিন বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিদের জন্য দুর্ভোগ, যারা নামাজ আদায়কারী, দেখেন খেয়াল করেন, নামাজ আদায়কারীদের জন্য দুর্ভোগ। তাহলে যারা নামাজ আদায় করে না তাদের পরিণাম কি হবে? এখানে আল্লাহ তাআলা বললেন ফাওয়াইল, ওয়াইল কেউ কেউ বলেছেন যে জাহান্নামের একটা নাম, কিন্তু সঠিক অর্থ হলো যে এটা হলো ওয়াইল, মানে হলো ওয়াই অর্থাৎ দুর্ভোগ, ধ্বংস, হালাক। যে যারা সালাত আদায়কারী তাদের জন্য, কোন সালাত আদায়কারী? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন,
যারা তাদের সালাত আদায়ের ক্ষেত্রে উদাসীন। এই উদাসীনতার অর্থ মুসাব বিন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি এই ব্যাপারে বলেছেন যে ইজাআতুল ওয়াক্ত, যে সময় কালক্ষেপণ করে, ওয়ায়ালহা হাত্তা ইয়াজিআল ওয়াক্ত, যে খেলতামাশা নিয়ে ব্যস্ত থাকে এমনকি নামাজের রক্ত পার হয়ে যায়। তাহলে এটা বলেছেন মুসাব বিন সাদ বিন আবি ওয়াক্কাস, তিনি বলেছেন এই অর্থ যে সাহুন উদাসীন, তার মানে খেলতামাশা নিয়ে, সাধারণ কোনো কাজ নিয়ে, এলোমেলো কাজ নিয়ে ব্যস্ত থাকে, নামাজের রক্ত অতিক্রম করে চলে যায়। তাহলে তাদের ক্ষেত্রে হলো দুর্ভোগ। এটা আমরা প্রথম কারণ পেলাম যে মুসল্লি নামাজি নামাজের ক্ষেত্রে উদাসীন, 5 ওয়াক্ত সালাতের যে নির্ধারিত সময় রয়েছে সেই সময়ের প্রতি সে যত্নবান না, সেই ব্যক্তির জন্য দুর্ভোগ। দ্বিতীয় আরেকটা কারণ উল্লেখ করা হয়েছে, আল্লাযীনা হুম ইউরাউন, যারা সালাত আদায় করে মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহর নির্দেশের সম্মান করে, শ্রদ্ধা করে সালাত আদায় করে না, বরং ইউরাউন, লোক দেখানোর জন্য সালাত আদায় করে। ধরুন বাড়িতে মেহমান আসছে, সে সারা বছর সালাত আদায় করে না, কিন্তু দেখলো যে আজ মেহমান যদি জানে যে আমি সালাত আদায় করি না, হয়তো তার কাছে আমি ছোট হব, তখন সে কি করে, নামাজে আসে। তো এই যে লোক দেখানোর জন্য, মেহমানকে দেখানোর জন্য যে সালাতটা আদায় করলো, এটা হলো মুনাফিকের সালাত। মুনাফিকরা কি করে, মুনাফিকদের এইটা অভ্যাস, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। আল্লাহ তাআলা এই দুইটা বৈশিষ্ট্য, এই দুই আয়াতে যে দুইটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, দুর্ভোগ তাদের জন্য যারা সালাত আদায়ে উদাসীন এবং যারা লোক দেখানোর জন্য আমল করে, এই উভয় বৈশিষ্ট্য আল্লাহ তাআলা মুনাফিকদের ক্ষেত্রে বলেছেন, ওয়াইদা কামু ইলাস সালা কামু কুসালা ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, যে যখন তারা সালাতে দাঁড়ায় তখন উদাসীন হয়ে দাঁড়ায়, নামাজের প্রতি কোনো মনোযোগী নেই। এরপরে ইউরাউনান নাস, মানুষের লোক দেখানোর জন্য সালাত আদায় করে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসকালুস সালাহ আলাল মুনাফিকিন আল আতামা ওয়াল ফাজর, যে মুনাফিকদের জন্য সবচেয়ে বেশি কঠিন 2 ওয়াক্তের সালাত, সেটা হলো ইশার সালাত এবং ফজরের সালাত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম বাতি ছিল না, সেখানে চেরাগ জ্বালিয়ে কি করা হতো, আলোকিত করা হতো। তো সেই সময়ে ধরেন ফজরে এবং ইশায় যদি অনুপস্থিত হইতো, তাহলে বোঝা যেত না যে কে নামাজে এসেছে কে আসে নাই, কারণ ওই সময় ওই বাতি দিয়ে কি হইতো না, পুরাই স্পষ্ট হইতো না। তো কেউ আসলো বা কেউ আসলো না, এটা আর ওই সময় ফজর আর ইশাতে পার্থক্য করা হতো না। কিন্তু দুপুরের সালাত, জোহরের সালাত এবং আসরের সালাত, মাগরিবের সালাত, এগুলা সাধারণত প্রকাশ পেত যে কে এসেছে কে আসেনি। তো এই কারণে মুনাফিকরা কি করত, এই 2 ওয়াক্তে উপস্থিত হতো না, কারণ তাদের উদ্দেশ্য তো আল্লাহর সন্তুষ্টি না। তাহলে এখানে তাহলে বোঝা যায় মুনাফিকরা এবং মুনাফিকদের মতো যে বৈশিষ্ট্য, আমাদের মুসলিমদের মধ্যে যদি এই বৈশিষ্ট্য থাকে যে অলসতা করে, সময়কে কালক্ষেপণ করে, লোক দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করে, তাহলে তার জন্য দুর্ভোগ, ধ্বংস। ওয়ায়ামনাউনাল মাউন, এই যে আরেকটা বৈশিষ্ট্য। তাহলে কয়টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হলো, 1 2 3 4 5। তাহলে এই সূরাতে 5টি বদ অভ্যাসের কথা বলা হয়েছে, খারাপ অভ্যাসের কথা বলা হয়েছে, যারা পরকালে বিশ্বাসী নয় তাদের। ওয়ায়ামনাউনাল মাউন, এবং তারা মানুষকে যে দৈনন্দিন যে ব্যবহৃত পণ্য আছে সেটা দিতে বাধা প্রদান করে, দেয় না, মানুষকে দেয় না। যখন কোনো ব্যক্তি আপনার বাড়িতে এসে লবণ চায়, মরিচ চায়, ফিরিয়ে দেয় না। মাউন শব্দের অর্থ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কুন্না নাউদ্দুল মাউন আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিয়াতাল দালবি ওয়াল কিদির, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মাউন মনে করতাম যে বালতি আছে, বালতি আমরা পানি উঠানো, পানি রাখার কাজে ব্যবহার করি, এই বালতি এবং খাবার পাক করার যে পাত্র, এই পাত্রকে আমরা মনে করতাম মাউন। তাহলে যারা বালতি, কেউ যদি বালতি নিতে আসে, যে ধার নেওয়ার জন্য, কিছুক্ষণের জন্য নেবে, ব্যবহার করে আবার দিয়ে দেবে, অথবা পাতিল, খাবার পাক করার পাতিল,
এটা নিয়ে সে কিছুক্ষণের জন্য ব্যবহার করে আবার ফিরিয়ে দেবে, এটাকে বাধা দেওয়াকে আমরা মনে করতাম মাউনের অন্তর্ভুক্ত। তাহলে এই সাধারণ বস্তু যদি না দেওয়া হয়, সুতরাং আপনারা অবশ্যই আপনাদের ফ্যামিলিদেরকে এই বিষয়ে সতর্ক করবেন। ওয়ায়ামনাউন আল মাউন, যে তারা দৈনন্দিন যে জিনিস ব্যবহার হয়, পাড়া প্রতিবেশী বিভিন্ন সময় প্রয়োজন হয়, প্রতিবেশীর কাছে যাওয়া লাগে, এইসব বস্তু বিশেষ করে মেহমান আসলে, আপনার বাড়িতে যে হিটার আছে, আপনার বাড়িতে রাইস কুকার আছে, এরপর প্রেসার কুকার আছে, এগুলো হয়তো সবার বাড়িতে নাই, আপনি প্রবাসে থাকেন, হয়তো আপনার বাড়িতে আছে, কেউ নিতে আসলো ফিরিয়ে দিল, এটা যেন না হয়। ওয়ায়ামনাউন আল মাউনের অন্তর্ভুক্ত হবে যে তারা দৈনন্দিন ব্যবহৃত বস্তু দেয় না, বাধা প্রদান করে। তাহলে আমরা আজকে সূরা মাউনের অর্থ জানলাম, এবং এখানে আল্লাহ তাআলা 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। এই বৈশিষ্ট্য আমাদেরকে বর্জন করতে হবে। তার মধ্যে প্রথমটি হলো পরকালকে অস্বীকার করা। তাহলে পরকালকে অস্বীকার করা যাবে না, পরকালের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা একটা দিন নির্ধারণ করে রেখেছেন, সেই দিবসে আমাদের ভালো মন্দের প্রতিদান দান করবেন, এবং ওই দিবসেই আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের ব্যবস্থা করবেন। এরপর যারা প্রতিদান দিবসে বিশ্বাসী নয়, তারা ইয়াতিমের গলায় ধাক্কা দেয়। ইয়াতিমের গলায় ধাক্কা নয়, বরং তাকে কোলে জড়িয়ে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়াকাফিলুল ইয়াতিম কাহাতাইন, আমি এবং ইয়াতিমকে যে লালন পালন করে, আমরা দুজন এইভাবে সামনাসামনি স্থানে থাকব, কাছাকাছি স্থানে, জান্নাতে তাদের দুইজনের অবস্থান হবে পাশাপাশি। তাহলে ইয়াতিমের লালন পালনের দায়িত্ব গ্রহণ করা এটা বড় ফজিলতের। এরপর মিসকিনদেরকে খাবার খাওয়াতে হবে, খাবার দেওয়া থেকে বিরত থাকা যাবে না, সালাত আদায় করতে হবে, উদাসীনতা প্রকাশ করা যাবে না, লোক দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করা যাবে না, এবং দৈনন্দিন পণ্য দেওয়া থেকে বিরত থাকা যাবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। কারো কোনো প্রশ্ন আছে নাকি? বলেন। সুন্নত